আজকে গ্রামের নাম নারায়ণপুর, একটাও নারায়ণ খুঁজে পাবেন না। গ্রামের নাম রামপুর, একজনও হিন্দু খুঁজে পাবেন না। গ্রামের নাম হচ্ছে কি ধরমপুর, একটাও হিন্দু ধর্ম পালন করার লোক পাবেন না। গ্রামগুলোর নামে আছে হিন্দুদের, কিন্তু সেখানে অবস্থান করছে ওপার বাংলা থেকে আসা ঘুষবাইটিরা, অনুপ্রবেশকারীরা, এখন বর্তমানকালে রোহিঙ্গারা, যারা এই বাংলার ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে। একদম একদম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন দীপঙ্কর সরকার, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন। আমি রাজু ঘোষের কাছে তার উত্তরটা চাইব। রাজু ঘোষ, আমি আবারও বলছি, এটা আপনি হয়তো ভাবছেন যে রাজনৈতিক বিরোধিতার জায়গা, কিন্তু এটা রাজনৈতিক বিরোধিতার জায়গা নয়। জেলায় জেলায় জনবিন্যাস যদি বদলায়, হিন্দুদের সংখ্যা কমে, জেলাগুলোতে যদি হিন্দুরা মাইনরিটি হয়ে যায়, হিন্দুরা কিন্তু বাঁচবে না। কাশ্মীরে দেখেছি, পাকিস্তানে দেখেছি, বাংলাদেশে দেখেছি, এবং এটাই যোগী আদিত্যনাথ বলছেন। এটা নিয়ে তো রাজু ঘোষ আপনাদেরও মাঠে নামা উচিত। দেখুন, তার আগে অমর দত্তবাবুর একটা প্রশ্নের উত্তর আমি দিই। অমর দত্তবাবু একটু আগে বলছিলেন যে বাংলাদেশ থেকে এসে তিনি নাগরিকত্ব পাচ্ছে এবং বাংলাদেশ থেকে তারা সকলে চলে আসছে। শোনা যাচ্ছে আমার কথা? একদম দিব্যি শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে যে আমাদের ভারতবর্ষের শরণার্থী বলে কোনো বস্তু নাই। অমরবাবুর নলেজের জন্য আমি বলে দিচ্ছি, ভারতবর্ষে শরণার্থী বলে কোনো শব্দ নেই। জেনেভা কনভেনশন 1951, জেনেভা কনভেনশন 1967-এ পরিষ্কারভাবে ভারত সরকার বলে দিয়েছে যে আমাদের দেশে লিগাল আর ইলিগাল আছে, এখানে কোনো শরণার্থীর কোনো গল্প নেই। অতএব আমাদের ভারতবর্ষের কোনো শরণার্থী শিবির বা শরণার্থী বলে কোনো শব্দ নেই। আর একটা সিএর মাধ্যম দিয়ে নাগরিকত্বের গল্প আপনি বলছেন, সিএতে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে, শুধু তাদেরকেই নাগরিকত্বের আবেদনের কথা বলা হয়েছে, তাছাড়া কাউকে নয়। আর আপনি যতগুলো যাদের নাম বললেন, প্রফুল্ল চন্দ্র সেন থেকে শুরু করে জ্যোতি বসু পর্যন্ত, সকলেই দেখবেন যে 1971-এ ইস্ট পাকিস্তান থাকাকালীন সেই সময়কার তারা এখানকার চলে এসেছিল কেন? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। রাজু ঘোষ চলে এসেছিল কেন? ওপার থেকে এপারে আসার প্রয়োজনটা কি ছিল? রাজু ঘোষ, সেটাই আমি জিজ্ঞেস করছি। বাংলা যখন ওপার থেকে এপারে আসার প্রয়োজনটা কি ছিল? মানে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু জ্যোতি বসুর এই ক্যাপাসিটি ছিল গোটা পূর্ববঙ্গ, পরবর্তীকালে যেটা বাংলাদেশ, তার প্রধানমন্ত্রী হতে পারতেন। একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি এই মানুষগুলোর ছিল। কেন তাদের নিজেদের ভিটে মাটি ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসলেন তারা? যখন শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন দেশ ভাগ হোক বা না হোক, মানে আমাদের দরকার নেই, কিন্তু বাংলাকে ভাগ করতে হবে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে যখন ভাগ করে, তখন যেভাবে ভাগ করে তাদের আত্মীয় স্বজন অর্ধেক এখানে অর্ধেক ওখানে, এই ভাগাভাগির জন্য তারা বিভিন্ন সময় তাদের আত্মীয়দের কাছে চলে আসে। বাংলাদেশে থাকতেন আপনি, বাংলাদেশে না, আপনার কি লজ্জা করছে না? এটা পুরোটাই বাংলাদেশের মধ্যে থাকতো, এটা কি পুরোটাই বাংলাদেশের মধ্যে থাকতো? বাংলাদেশে মানুষদেরকে যাদেরকে ভোট ব্যাংক করে ভোট লুট করছেন, সেই জিনিসটা কেন্দ্র সরকার দ্বারাই এখন বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা থেকে পাড়ি এসেছেন শুধু মায়ের হাত ধরে। আপনার মা শাখা সিঁদুর বাঁচানোর জন্য এসেছিল, এখানে বড় মাছ খাওয়ার জন্য আসেনি। বিজেপির কি আছে? তার জন্য বিজেপি কি করেছে? এই দেশের প্রধানমন্ত্রী হিন্দু, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, এই দেশের রেলমন্ত্রী হিন্দু, এই দেশের প্রত্যেকটা মন্ত্রী হিন্দু। তার সত্ত্বেও আজকে মুসলমান হিন্দু কেন? আজকে হিন্দু মুসলমান করতে হয়? তাদের কিসের ভয়? তারা কি করতে চায়? ভারতের প্রধানমন্ত্রী যদি হিন্দু, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, ভারতের প্রত্যেকটা কেন্দ্রমন্ত্রী। আচ্ছা, আমি দুজনকেই থামাচ্ছি এবং বারবার বলছি, বাংলাদেশে যে জিনিসগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে তার যদি আঁচ পড়ে, এটা ভালো হবে না। এবং সে কারণেই ভোটে যখন হিন্দুদের বেছে বেছে নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হয়, সেটা নিয়ে কথা বলতে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।